দেখো ব্রেকফাস্ট সেরে দুপুরে রান্নার জন্য বসে পড়েছি। রান্না তো হবে অনেক কিছু। বাটা মাছ আর বোয়াল মাছটা ভিজিয়ে দিয়েছি জলে। আজকে এই মাছগুলো করব। ভাবলাম পেঁয়াজটা কেটে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে, তাই পেঁয়াজগুলোকে আমি কেটে ছাড়াতে বসে পড়েছি। আজকে কিন্তু বৃষ্টির পরে বাবা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ তো? প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে। মাঝে মাঝে একটুখানি রান্নাঘরে কাজ করতে করতে চট করে দৌড়ে চলে যায় একটু বারান্দাতে বৃষ্টি দেখতে। আমার এই বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। কাজকর্মগুলো সেরে নিয়ে আবার আসছি তোমাদের কাছে। রান্নাগুলো তো শেয়ার করবোই তোমাদের সাথে, দেখতে থাকো। টাটা এভরিওয়ান। দেখো আজকে লাঞ্চের জন্য এখানে নিয়ে নিয়েছি জ্যান্ত বাটা মাছ। একদম বাটা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর বাটা মাছটা কিন্তু করবো আদা বাটা জিরে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো দেবো একটু দিয়ে কিন্তু সুন্দর করে ঝোল করব। আর এখানে আলু কেটে নিয়েছি, মাছের ঝোলটাতে একটু আলু দেব। আর দেখো এখানটাতে আমার গরম ভাতটাও রেডি হয়ে গেছে। এখন কিন্তু বাইরে বেশ মেঘ করে বৃষ্টি হচ্ছে, ঘরটা একদম অন্ধকার, লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। ভাতটা হয়ে গেছে। আর এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি আরও অনেক কিছু রান্না হয়ে গেছে। চিংড়ি পটল করেছি, গাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, আমের চাটনি হয়ে গেছে, মুসুরির ডাল হয়ে গেছে। আমি মাছের ঝোলটা করলে আমার কিন্তু সব রান্না রেডি হয়ে যাবে। এবার দেখতে থাকো তোমরা। দুপুরের অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা। দেখো আজকের লাঞ্চটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে দেখো আমার গরম ভাত হয়ে গেছে, গরম ভাতটা রেডি করে নিয়েছি। আর করেছি এখানটাতে করেছি আমি, দেখো বাটা মাছ করেছি। বাটা মাছের ঝোল রেডি হয়ে গেছে আমার। এই বাটা মাছটা কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। বাটা মাছটা রেডি করে ফেলেছি। আর বললাম তোমাদেরকে আমি একটু একটু করে বাটিতে আমি গুছিয়ে রেখেছি তোমাদের জন্য। আজকে বললাম গাঠি দিয়ে চিংড়ি মাছ করেছি। আর দেখো এখানে পটল চিংড়ি করেছি। আর এখানটাতে করেছি মুসুরির ডাল। আর একটু করেছি চচ্চড়ি। এগুলো বাটিতে তোমাদের সাজিয়ে তোমাদের জন্য একটু দেখালাম আমি। এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ আমার রেডি হয়ে গেছে। এবারে লাঞ্চ নিয়ে বসে পড়বো আমরা। তোমরা সকলে লাঞ্চ রেডি করে নাও। আমি তোমাদের সাথে এই বাটা মাছের ঝোলটা কিভাবে করলাম একটু শেয়ার করেছি, তোমরা একটু দেখে নিও। টাটা বন্ধুরা।